আফগানিস্তানের ট্রেডমন্ত্রী এখন আছে ইন্ডিয়াতে, এবং এর আগে আফগানিস্তানের বিদেশমন্ত্রী এসে ঠিক যেই প্রকার মন্তব্য করেছিল সেই প্রকার আবার মন্তব্য করতে দেখা গিয়েছিল এই নুরুদ্দিনকে। নুরুদ্দিন এখন বলছে যে আফগানিস্তান থেকে যেসব শিখ এবং হিন্দু ভাইরা পালিয়ে এসছো তাদের জন্য আমরা আবার পুনরায় তাদের বাসভূমি এবং তাদের সুরক্ষার ব্যবস্থা সবই করে দেবো। এর আগে যখন আমরা দেখেছি যে আফগানিস্তানের বিদেশমন্ত্রী যখন ইন্ডিয়া আসে ঠিক এই প্রকারেই মন্তব্য করতে দেখা গিয়েছিল তাকে, যে যে হিন্দু ভাই বা যারা শিখ ভাই যারা পালিয়ে এসেছিলো তখন আমেরিকা চলে যাওয়ার পরে তালিবান সরকার আসে ভয়ে বা বিতাড়িত হয়ে, তাদেরকে আমরা পুনরায় বাসযোগ্য সব কিছু দেবো, তোমরা আমাদের কান্ট্রিতে ফিরে এসো। আবার সেই ট্রেডমন্ত্রী আবার যখন ইন্ডিয়াতে এসছে এবং তারা প্ল্যান করে সব কিছু আবারও সেই কথাটাই বলছে যে শিখ এবং হিন্দুরা তোমরা আফগানিস্তানে ফিরে এসো, তোমাদের জন্য বাসভূমি এবং সুরক্ষা সবই আমরা দেবো। সুতরাং একটা দিক থেকে দেখলে স্পষ্ট বোঝা যাবে যে আফগানিস্তান নিজেদেরকে সেকুলার প্রমাণ করার জন্য এখন সব কিছু স্টেপ নিচ্ছে। যেহেতু তালিবান সারা বিশ্বের কাছে এখনও স্বীকৃতি পায়নি, যেহেতু তাদের ছবি একটা সারা বিশ্বের কাছে একজন ধার্মিক গোঁড়ামিযুক্ত একটা নেতা হিসাবে পরিচিত, সেহেতু তাদের ছবি শুধরানোর জন্য তারা এখন বলতে আরম্ভ করে দিয়েছে যে যারা সংখ্যালঘু আছে, যারা ওখান থেকে বিতাড়িত হয়েছে, তারা আবার পুনরায় চলে এসো এবং তোমাদেরকে সব কিছু ব্যবস্থা করা হবে, তোমাদেরকে সুরক্ষা দেওয়া হবে, তোমাদেরকে জমি ফিরিয়ে দেওয়া হবে। তো এইগুলো আমরা তো তালিবানদের থেকে দেখতে পাচ্ছি। এবং সবথেকে বড় ব্যাপারটা হচ্ছে যে এখন যে পাকিস্তানের সঙ্গে আর আফগানিস্তানের যে বর্ডার টেনশনটা চলছে তার জন্য কিন্তু পাকিস্তান অ্যাডভান্টেজ নিচ্ছে। যেহেতু তালিবান সারা বিশ্বের কাছে স্বীকৃতি পায়নি, সেই জন্য সারা বিশ্বে যে আমেরিকার মতো বড় বড় কান্ট্রি যেগুলো আছে তাদের থেকে সুযোগ সুবিধা কিন্তু তালিবান কম পাচ্ছে। পাকিস্তান কিন্তু সেই তুলনায় সুযোগ সুবিধা বেশি পাচ্ছে। তারা আফগানিস্তানের উপর নানা প্রকার সিভিলিয়ানদের উপর নানা প্রকার ভায়োলেন্স করার পরেও কিন্তু অ্যাডভান্টেজ নিয়েছিল পাকিস্তান, যে সিভিলিয়ানদের উপর বোম মারছে, অথচ আমেরিকার মতো যে বড় বড় কান্ট্রি আছে তারা কিন্তু কিছুই বলেনি। কারণ কি, তাদের একটাই ধারণা আছে যে তালিবান হচ্ছে নিজেরা ধার্মিক থেকে গোড়ামি আছে তাদের, এবং তারা হচ্ছে সংখ্যালঘুদের ওখানে অত্যাচার করে, সেহেতু তাদের উপরে অত্যাচার হলে এমন কিছু ব্যাপার হবে না। এই দিক থেকে পাকিস্তান কিন্তু অ্যাডভান্টেজ নিচ্ছে। কিন্তু যখন দেখবে যে সংখ্যালঘুরা ওখানে আবার পুনরায় যাচ্ছে এবং তারা ওখানে সুরক্ষা পাচ্ছে, তখন সারা বিশ্ব কিন্তু তালিবানকে মেনে নেবে, এবং আমেরিকা কিন্তু তখনও বলতে শুরু করবে যে হ্যাঁ এখানে সব রকমের মানুষ আছে, বা আমেরিকা বা বড় বড় কান্ট্রিগুলো যারা আছে, ইউরোপের মতো কান্ট্রি আছে, তারাও কিন্তু তখন তালিবানের সাপোর্ট নেবে। সুতরাং তালিবান যে নিজেদেরকে সেকুলার প্রমাণ করার চেষ্টা করছে এটা থেকে একদম স্পষ্ট বোঝা যায়। কারণ প্রথমে বিদেশমন্ত্রী এসে এমনই বক্তব্য রেখেছে, তারপর এদের ট্রেড মন্ত্রী এসে সে এসে আবারই একই বক্তব্য দৌড়াচ্ছে। তো এখান থেকে ওরা যখন সংখ্যালঘুদের নিয়ে যাবে, ভারতের থেকে অবশ্যই একটা অ্যাডভান্টেজ পাবে, যে ভারতেও দেখবে যে এরকম তাদের দেশীয় সংখ্যালঘু যারা আছে, যারা হিন্দু কমিউনিটি বা শিখ কমিউনিটি আছে, তারা সুরক্ষা পাচ্ছে। সুতরাং তাদের আফগানিস্তানের সঙ্গে ট্রেডের সম্পর্ক যেটা আছে, ট্রেডও বিভিন্ন ধরনের আরও বাড়িয়ে দেবে আফগানিস্তান এবং ইন্ডিয়ার মধ্যে। এবং ভারত যতটা সাহায্য করছে আফগানিস্তানকে, আরও বেশি পরিমাণে সাহায্য হাত বাড়িয়ে দেবে। শুধু সেই জন্য সব কিছু ওভারঅল দিক থেকে দেখতে গেলে আফগানিস্তান নিজেদের ছবি পাল্টানোর চেষ্টা করছে। সেই জন্য সে শিখ এবং হিন্দু ভাইদেরকে বলছে তোমাদের বাসস্থান এবং তোমাদের সুরক্ষা আমরা দেবো, তোমরা আমাদের দেশে আবার ফিরে চলে এসো।